আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ মাকসল নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যায়। প্রথমেই আসি মাকসল ঔষধটি কোথায় কাজ করে। সারা শরীরে এর ক্রিয়া পরিলক্ষিত হয়, তবে বিশেষ করে গোস্তপেশি, মিউকাস মেমব্রান, সিরাস মেমব্রান, হৃৎপিণ্ড, যকৃৎ, বিভিন্ন গ্রন্থি, অস্থি, তন্ত্র, নার্ভাস সিস্টেম, সিফিলিস, রক্ত, মন, টিস্যু, চর্ম, জিহ্বা, গলা, ক্ষুদ্রাতন্ত্র, মহিলা ও পুরুষ যৌনাঙ্গ, স্তন গ্রন্থি, ইউরিনারি অর্গান ইত্যাদির ওপর বেশি কাজ করে। এবার আসি ঔষধটির মূল লক্ষণ কি। সারা শরীরে দুর্গন্ধ, ঘাম, রাত্রে বৃদ্ধি, বারবার থুতু ফেলা মাকসলের বিশিষ্ট লক্ষণ। এবং জিহ্বা, মুখে প্রচুর লালাসাব, মুখের মধ্যে মুখ দিয়ে লালা পড়ে বালিশ ভিজে যায়, জিহ্বা বড়, মোটা, থলথলে, ভারী, জিহ্বায় সাদা ও হলদে আবরণ থাকে, আবার কালো দাগও থাকতে পারে, জিহ্বার পাশে দাঁতের দাগ, মুখের স্বাদ মিষ্টি তামাটে, অনেক সময় জিহ্বা পরিষ্কার থাকে বা জিহ্বা থলথলে তেমন থাকে না, কিন্তু লালাসিক্ত থাকে। স্রাব দুর্গন্ধ ও ক্ষতকর, প্রায় সবই দুর্গন্ধযুক্ত, যেমন মল, মূত্র, ঘাম, সাদা স্রাব, মুখের ভেতরে শ্বাস প্রশ্বাস, ক্ষতের পুঁজ সবকিছু অত্যন্ত দুর্গন্ধ ও ক্ষতকর। যেখানে লাগে সেখানে ঘা হয় এবং চুলকায়। রাত্রে বৃদ্ধি, ঘাম, প্রচুর ঘাম, সামান্য পরিশ্রমে অনেক ঘাম হয়, রাত্রে বেশি হয়, ঘামে কষ্ট বাড়ে, দুর্বল হয়ে পড়ে, ঘামে হলুদ দাগ পড়ে, ঘাম হলে সব কষ্ট বাড়ে, ঘামে দুর্গন্ধ থাকে, যত ব্যথা তত ঘাম, পায়ের তলায় ঘাম হয়, তা থেকে ঘা সৃষ্টি হয়। পিপাসা প্রচুর পরিমাণে থাকে, মুখে প্রচুর লালা থাকার সত্ত্বেও পিপাসার পরিমাণ বেশি থাকে। পায়খানা, অতীতে আমাশয় বা রক্ত পায়খানা ভোগার ইতিহাস থাকতে পারে, পায়খানার বেগ সবসময় থাকে, পেটে যন্ত্রণা থাকে, পায়খানার পর শুলানি থাকে, যার জন্য পায়খানা থেকে উঠে আসতে পারে না। বেশি ঠান্ডা, বেশি গরম কোনোটাই সহ্য করতে পারে না, ইত্যাদি যদি লক্ষণ থাকে, তাহলে আমরা মাকসল ঔষধটিকে ব্যবহার করতে পারি।